আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? অনেক সুন্দর একটি রাস্তা। তো আমরা কোথায় আসলাম সেটা আপনারা একটু পরেই দেখতে পারবেন। আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা আসলাম বাহাগিলি ব্রিজে। আপনারা জানেন বেশ কিছুদিন আগে মূলধারার সংবাদ মাধ্যমগুলোতে এই জায়গা সম্পর্কে প্রচারিত হয়েছে। বাংলাদেশের আনাচে কানাচে অনেক মানুষই এই জায়গা সম্পর্কে জানতে পেরেছে। বর্তমানে যে মানুষগুলো দেখতেছেন, কিছুদিন আগে এই মানুষগুলো এখানে ঘুরতে আসতো না। সংবাদ মাধ্যমে প্রচারিত হওয়ার পর থেকে অনেক দূরের মানুষও এখানে ঘুরতে আসতেছে। যেহেতু আমাদের বাড়ি থেকে খুব কাছেই, তাই আমরা চট করে চলে যেতে পারি। তো আজকেও চট করে চলে আসলাম। তো আপনারা দেখতেছেন এই দোকানটা, এখানেই আপনারা কিনবেন। অনেক দারিদ্র একজন মানুষ, ওনার হাজবেন্ড নেই। এখানে আসলে এখানেই কিছু কেনাকাটা করবেন, হয়তো ওনার রুজির ব্যবস্থা হবে। এটি হলো আমাদের এই ব্রিজের মধ্য অংশ। আপনারা জানেন এই ব্রিজের মূলত একটা বৈশিষ্ট্য আছে, সেটা আমি আপনাদের ধীরে ধীরে তুলে ধরার চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব। আজকে প্রচণ্ড রোদ ছিল, যার কারণে সেভাবে ঘুরতে পারিনি, তার কারণ ক্লান্তি লাগছিল। এই ব্রিজটা প্রথমে মূলত তৈরি হয়েছিল, এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীর পানিগুলো নদী দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এই যে ব্রিজটা দেখতেছেন আপনারা, আমি যেখানে দাঁড়িয়ে আছি, এর উপর দিয়ে ক্যানেলের পানিগুলো যাচ্ছে। আপনারা হয়তো জানেন তিস্তা সংলগ্ন যে ক্যানেলটা আছে, সেই ক্যানেলের পানি এই ব্রিজের উপর দিয়ে এপাশে চলে আসতেছে। তো এখানেই মূলত কয়েকটা দোকান আছে, ওখানে আপনারা খেতে পারবেন যদি ক্লান্তি লাগে। আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করব। এই যে হলো ক্যানেলটা, এই ক্যানেলটা হলো দক্ষিণ পাশ এবং এটা হলো উত্তর পাশ। উত্তর পাশ থেকে পানি চলে আসে ক্যানেলের এবং দক্ষিণ পাশে চলে আসে। এই ব্রিজটার মূলত সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে প্রাকৃতিক কারণে। তার কারণ ফাঁকা জায়গা, নদী সব মিলিয়ে অনেক একটা সৌন্দর্য কাজ করে এবং পাশে ক্যানেলগুলো, সেটার একটা সৌন্দর্য তো আছেই। আজকে অনেকেই ঘুরতে আসছে। এখানে দেখতেছেন এই যে ছেলে দুটো সেলফি তুলতেছে। অনেক টিকটকার আসে, ব্লগার আসে, এখানে ব্লগ করে। আপনারা ইতিপূর্বে হয়তো অনেক বড় বড় ব্লগারও এখান থেকে ভিডিও করে নিয়ে গিয়েছে, আপনারা দেখতে পেয়েছেন অনেকেই। তো এটাই হলো সেই নদী, ফাঁকা জায়গা, যার কারণে সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। এটা হলো ব্রিজের এপাশে আসলাম। তো দেখি এপাশের সৌন্দর্যটা আপনাদের একটু তুলে ধরি। আমার ড্রোন ক্যামেরা হলে আমি অত ভালোভাবে আপনাদের দেখাতে পারবো। ভবিষ্যতে যদি কিনি তাহলে আপনাদের ইনশাল্লাহ দেখানোর আমি চেষ্টা করব ভালোভাবেই। তো আজকে প্রচণ্ড রোদ, আর রোদের তাপে অনেক ক্লান্তি লাগলো, তার কারণ আরও অনেক জায়গায় ঘুরতে গেছিলাম। ঠিক দুপুর টাইম এখানে ঘুরতে আসলাম, যার কারণে রোদের তাপমাত্রা বেশি। এখানে গাছপালা নেই, ফাঁকা জায়গা, যার কারণে রোদ লাগবেই। তাই আপনারা বিকেল টাইমটা এখানে ঘুরতে যেতে পারেন। মানে এখানে বেস্ট টাইম আপনার মনে হয় বিকেল টাইমটাই হবে। তার কারণ সে সময় আপনাকে হয়তো তাপ কম লাগবে, রোদ কম লাগবে, আপনাকে ভালো লাগবে এবং একটা সুন্দর সময় কাটাতে পারবেন। এখানে আশপাশ ওইরকম কোনো রেস্টুরেন্ট পাবেন না যেটাতে আপনি খেতে পারবেন। আপনাদের খাবার নিয়ে আসতে হবে যদি দীর্ঘ সময় কাটাতে চান। এটা হলো এই ব্রিজের নিচটা। আপনারা জানেন উপরে যে সুন্দর ব্রিজটা আপনাদের দেখালাম, সেটাই ব্রিজের নিচটা। এটা এই যে নদীর পানিগুলো নিচ দিয়ে যাচ্ছে আর এই উপর দিয়ে ব্রিজের পানি যাচ্ছে। তো এই মামাকে বললাম যে একটু নৌকাতে চড়বো, মামা নৌকাতে চড়ালো। অনেকটা ভালোই লাগলো মামার সাথে ঘুরে। তো আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, মন্তব্য করবেন। ভালো থাকবেন।